আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, স্বাস্থ্যপ্রেমী ভাই ও বোনেরা। আমি দাঁড়িয়ে আছি একটি ঘাস ধরে। স্বল্প কথায় গাছটির নাম বলে দিচ্ছি। এই গাছটি আপনাদের অবশ্যই আশপাশে রয়েছে। এটার নাম হলো কেওডেঙ্গা। এই গাছের গোড়ায় এক ধরনের আদার মতো আদা হয়ে থাকে। এই আদাটাও ঔষধ, এই গাছের ডাঁটাও ঔষধ, এই গাছের পাতাও ঔষধ। স্বল্প কথায় কি ঔষধ? এবার আসুন, যাদের ডায়াবেটিক্সে সুগারের মাত্রা বেশি হওয়ার কারণে প্রস্রাব করতে বসলে, পায়খানা করতে বসলে প্রস্রাবের রাস্তা দিয়া বিজলের মতো আসতে থাকে। শরীর দিন দিন ভেঙে পড়েছে। এটা কেউ বলে থাকি মেহ, কেউ বলে থাকি প্রমেহ, কেউ বলে থাকি ডায়াবেটিক্স, কেউ বলি ডায়াবেটিক্স না, এটা অন্য সুগার জনিত সমস্যা। যে যাই কিছু বলি, এই কেওড়াঙ্গা নিচের যে আদা বা নিচের যে মোটা, এটা যদি আমরা ছেঁচে বেটে ১ মাস খাই মধুর সাথে বা চিনির সাথে স্বল্প পরিমাণে, তাহলে এই ওষুধটা মধু বা চিনির যে ব্যবহার করলাম, এটা স্বাদের জন্য না, এই রসটা বিপাকীয় হওয়ার জন্য, এই রসটা সংশোধন হওয়ার জন্য। চিনি, মিষ্টি, দুধের কথা বলতে আমি মধুর কথা বলে থাকি। এইভাবে সকাল বিকাল ২ বার খাওয়া লাগবে। ৪ চামচ কেওড়াঙ্গার মোতার রস নাস্তা খাওয়ার পরে একবার, রাত্রে খাওয়ার পরে একবার। এভাবে ১ মাস খান। পরবর্তীতে দেখবেন পায়খানা বসলেও এই সমস্যা হচ্ছে না। শরীরের ওজনও সুন্দর হয়ে আসতেছে, স্বাভাবিক হয়ে আসতেছে। সেই কারণে প্রস্রাবের সাথে যে একটা জ্বালা জ্বালা ভাব ছিল, সেটাও থাকবে না। পানির পিপাসাও সুন্দর ভালো লাগবে এবং শরীরও সুন্দর পাতলা লাগবে। কাম-কাজে ভালো লাগবে, মন বসবে, উদাসীনতা চলে যাবে। সেই কারণে আসুন, এই গাছটাকে, ঔষধ গাছটাকে সংরক্ষণ করি। যার যেখানে আছে এটিকে পরিবেশের দিক থেকে, পরিবেশগত দিক থেকে এদেরকে ধরে রাখি। তাহলে আমাদের জীবন হবে সুন্দর এবং রোগমুক্ত জীবন। এর উপরেই আমরা চেষ্টা করব, সচেষ্ট হইব ইনশাআল্লাহ। এই ব্যাপারে যদি কোনো পরামর্শ নিতে হয়, অবশ্যই স্থানীয় কোনো হোমিওপ্যাথ বা ইউনানি কোনো চিকিৎসকের উপরে পরামর্শ নিয়ে এই গাছটি ব্যবহার করলে অবশ্যই রোগমুক্ত জীবন করা সম্ভব। আসুন আমরা এই গাছটিকে সংরক্ষণ করি, এর ছায়াতলে আমরা বেঁচে থাকি, একে নিয়ে আমরা জীবনযাপন করি, তাহলেই আয়ুষ্কালটা সুন্দর থাকবে, সুন্দর হবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।